যে বলছে সবে বরাত, সাংঘাতিক গুরুত্ব না? সাংঘাতিক গুরুত্ব। আরে এত গুরুত্ব, রাতে ঘুম হওয়াই মুশকিল, এত গুরুত্ব। করে কি করে না? অনেক পাশাপাশি গ্রামে দেখতে পাবেন হালুয়া রুটি টুটি করে, সব করে না? খালা হালুয়া করলে কেন? তো বলছে তোমার নাম কি বাপ? মমতাজুল ইসলাম। তুমি তো সেই ইহুদিদের দালাল, তুমি আমেরিকার টাকা খাও, তো তুমি নবীকে মানো না, নবীকে গাল দাও খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন খালা এরকম করে বলছো? বলছে তোমার মা হালুয়া করেনি। বলছি না, আমার মা তো হালুয়া করেনি। আমি খালা তুমি কেন হালুয়া করলে? বলছে ছি ছি ছি, আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল আজকে, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল, আমরা ওই জন্য রুটি করি। এ খালা হচ্ছে পাক্কা শয়তান। আমি প্রমাণ করছি, দেখুন শয়তান কি না। যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন, শায়েখরা বসে আছেন, একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি, আমি মানুষ, ভুল হতে পারে, হবেই, আমি মানুষ, তারপরেও যদি হাদিস কোরআন যদি কোনো একটা ভুল যদি কিছু বলি, শায়েখের কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে ধরিয়ে দেবেন। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 34+, মার্চ মাস এলে 35 বছর হবে, তার মানে আপনার ছাত্রের মতো আমি, আপনি আমায় ধরিয়ে দেবেন। সব জায়গাতে এটা আমি বলি। খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। আচ্ছা বলুন, শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখ। খালা হালুয়া করে কত তারিখে? 15 তারিখ। শাবান মাস পার হতে এখনো কতদিন বাকি? আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না, একটা মাস পূরণ হতে কতদিন বাকি? 15 দিন। এদিকে হালুয়া করেছে 15 তারিখ, আর মাস পূরণ হতে 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের 30 দিন। রমজান কখনো 29 হয়, কখনো 30, আমি 30 ধরলাম। তাহলে ওদিকে 30 আর এদিকে শাবানের 15, কত দিন? 45 দিন। শাবানের পরের মাসটা, রমজানের পরের মাসটা শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তান। কি বলছি বুঝতে পারছেন না? আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বু একটা কথা বলবো। বলছে কি বল? বলছে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? পাগল কোথাকারে, তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি তবেই তো তুই। আচ্ছা এটা কি কোনো এ কথা জীবনে বিশ্বাস করা যায়? তোর মাকে বিয়ে করব তবেই তো তোর মায়ের পেট থেকে তুই হবি, না তার আগে হবি? এটা কি কোনো জীবনে কথাকে বিশ্বাস করতে পারে? হ্যাঁ কিনা বলুন? পারে? পশ্চিম কালেও বিজ্ঞানের যুগে কোন যান্ত্রিক টেস্ট করেও বোঝানো যাবে না এ কথা মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে শাওয়াল মাসের 7 তারিখে উহুদের মাঠে, আর এ শয়তান হালুয়া করেছে তার 1 মাস 22 দিন আগে। তার মানে এই শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আপনি বলতে যাবেন, কি বলবে জানেন? তাহলে আমাদের বড় পীর সাহেব করে, আমাদের হুজুর করে, এই কথা বলবে কি বলবে না? বলবে। আল্লাহু আকবার। এইবার একটা কথা আপনাদেরকে বলে দিই, ভালো করে শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে কত হিজরিতে? 11 হিজরি। কত? 11। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে কত হিজরিতে জানা আছে? 80 হিজরিতে। তার মানে আল্লাহ নবী চলে যাবার 69 বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে। নিশ্চয় মায়ের পেট থেকে কেউ ইমাম হয় না, হয়? পড়াশোনা তো করতে হয়, পড়াশোনা করতে হয়। তা আমি এটা বলতে চাইছি, ধরে নেন 10 বছর তিনি পড়াশোনা করেছেন, তাহলে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর উনি ইমাম হয়েছেন? ধরে নেন 81 বছর পর, 79 বছর পর, তাই তো? এই 79 বছর পর্যন্ত শবে বরাত ছিল না।
300 উনি মারা গেছেন 150 হিজরিতে ইমাম আবু হানিফা, তখনও পর্যন্ত শবে বরাত ছিল না। 150 হিজরিতে ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন, তখনও শবে বরাত ছিল না। 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, তখনও পর্যন্ত শবে বরাত ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। আল্লাহর নবী চলে যাওয়ার 450 বছর পরে যে জিনিসের জন্ম সেটা কোনোদিন সুন্নত হয়? হয়? আরে সুন্নত প্রমাণ করতে গেলে আল্লাহর নবীকে বেঁচে থাকতে হবে। তারপরেও ধরে নিলাম আল্লাহ রাসূল বেঁচে নেই, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়েদের ভিতরে তো কাউকে যে বেঁচে থাকতে হবে, কেউ বেঁচে নাই। 450 বছর পরে জন্ম। তার মানে আমাদেরকে আনুগত্য করতে হবে দুটো জিনিসের, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে কি হাদিস, তাই না? আল্লাহ তাআলা বলেছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে বিরত থাকো। আল্লাহ তারপরে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এইবার কয়েকটা মজার মজার ঘটনা বলি হাদিস থেকে। আল্লাহ এবারে বলছেন যে তোমরা আনুগত্য করো না আউলিয়াদের। ওলি এক বচন, বহু বচন কি আউলিয়া। আউলিয়া মানে, আচ্ছা আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া কঠিন, তাই তো? খুব কঠিন। হ্যাঁ বলছি খুব কঠিন।